নমস্কার বন্ধুরা, সত্যি একটু আমি অবাক হয়েছি বাড়িতে খাসি মাংস দেখে। তার কারণ আমি একটু পরেই আপনাদের সাথে আলোচনা করছি, কিন্তু আগে চলুন মাংসটা রান্না করে নিই। এইখানে 500 গ্রাম মাংস আছে, তো মাংসটাকে আমি ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাংসের জন্য যা যা উপকরণ দরকার সেগুলো আমি নিয়ে নিই। এখানে আমি নিয়েছি হচ্ছে গিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কুচনো পেঁয়াজ ও একটা গোটা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ। এগুলো সব আমি পেস্ট করে নিব। আর কুচনো পেঁয়াজটাকে আমি ভেজে দেবো, ওটা আর পেস্ট করব না। তো এরপরে আমি মাংসটাকে হলুদ, নুন দিয়ে আর পেস্ট করা মশলা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এরপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো আরেকটা কথা এখানে বলি, এই কুচনো পেঁয়াজ ভাজার জন্য একটু যদি এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে এটা সহজেই ভাজা হয়ে যায়। তো এখানে আমি ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে ভাজা হয়ে গেলে ভাজা থেকে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। এখন আমি ভালো মতন নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংস যতটাই কষানো হবে ততটাই খেতে ভালো লাগে। এখানে ভালো মতন নাড়তে হবে যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে। আর এই সময় কড়াইয়ের উনুনের আঁচটা একটু কমিয়ে রাখলেই ভালো হয়, তাহলে সহজেই কষানো যায়। এরপরে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা আগের থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা সময় ফুটিয়ে নিয়ে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে দেওয়ার সময় আমার বর আমাকে একটু সাহায্য করে দিল, কারণ প্রেশার কুকারের ঢাকনাটা আমি ভালো মতো লাগাতে পারছিলাম না। এখন প্রেশার কুকারটা অন করে মোটামুটি 7 থেকে 8টা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এরপরে হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে লবণটা দেখে আমি মাংসটা নামিয়ে নিব। এইভাবে খাসি মাংস যদি রান্না করেন, দেখেন কেমন কালারটা এসেছে, খুব সুন্দর হয়েছে খেতেও। তো প্রথমেই যেটা বললাম, আমি বাড়িতে খাসি মাংস আনায় কেন অবাক হয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে কয়েক মাস বলতে 7-8 মাস আগে আমার শ্বশুরমশাই এক বড় ধরনের ব্রেন স্ট্রোক করে। তো ডাক্তার ওনাকে খাসি মাংস খেতে বারণ করেছিল, সেই কারণে আমরাও খাসি মাংস বাড়িতে আনতাম না। আজ প্রথমবার আনাতে আমি একটু অবাকই হয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এইভাবে পাশে থাকবেন।